একটি সহজ এবং সুন্দর গ্রামের দৃশ্য এঁকে দেখাতে চাই। যদি আপনি মনোযোগ দেন তাহলে আমি কৌশলে শেখাতে পারি। দেখুন, এভাবে একটি ত্রিভুজ, দুটি ত্রিভুজ এবং তিনটি ত্রিভুজ আঁকবেন। এরপর দেখুন একই রকম করে একটা, দুইটা, তিনটা। এই ত্রিভুজ কিন্তু এই ত্রিভুজের থেকে ছোট, অর্থাৎ সামনের জিনিস বড় দেখা যায়, দূরের জিনিস ছোট দেখা যায়। এখান থেকে আমরা সুন্দর তিনটি ঘর আঁকবো। দেখুন, একটা দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম এবং এই দাগের সাথে এটা মিলে দিলাম। এবার দেখুন এখানে একটা দাগ, এখানেও আরও একটি দাগ। এই দাগটা সুন্দর করে এটার সাথে মিলে দিব, এটা এটার সাথে। তিনটি ঘরের চালা সুন্দরভাবে আঁকা হলো। এই অংশে দেখুন, এই তো। এবার আমরা দেখুন এটাতেও একই রকম করে তিনটা ঘরের চালা আঁকবো, তবে এটা এদিকে না করে আমরা এদিকে করব। দেখুন তাহলে একটু অন্যরকম হবে, দেখতেও সুন্দর হবে। এটা সহজেই তিনটা দাগ আমরা এভাবে মিলে দিতে পারি। এটা একটু অন্যরকম করে করলাম। এখন দেখুন শুধুমাত্র এই দাগটা আমরা ডাবল করব। এবার এখান থেকে একটা, এখান থেকে একটা, এখানে একটা একটা করে দিব আমরা। তাহলে দেখুন এভাবে সোজা করে মিলে দিলাম, এখানে সোজা করে মিলে দিলাম। তিনটি সহজ এবং সুন্দর ঘর। এটার দরজা কিন্তু এই পাশে হবে। দরজা জানলা এটার এঁকে নেওয়ার পর আমরা সামনের ঘরগুলো আঁকবো। এখানে আমরা জানালা আঁকছি, একটু দ্রুত আঁকলে কিন্তু অসুন্দর হয়, তবে আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে আঁকার। আমি কৌশলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তিনটি সহজে আঁকা সুন্দর ঘর হলো। এবার দেখুন এখানে একটা দাগ দিবেন, এরপর এখানে একটা, এটাতে কিন্তু দাগ একটু বেশি হবে। এরপর এখানে ছোট, আবার কি করবেন এখানে একটু বড়, আবার কি করবেন এখানে একটু ছোট, আবার কি করতে হবে এখানে একটু বড়। এই ঘরটা কিন্তু অন্য রকমের হবে। দেখুন এটার সাথে এটা মিলে দিবেন এবং এটার সাথে এটা, আবার দেখুন এটার সাথে এটা, আবার এভাবে উপর দিকে যাবে, আবার এটা এটা হবে। এই তো দেখুন এটা কিন্তু আরও উন্নত এবং সুন্দর লাগছে। তাহলে দেখতেই পাচ্ছেন আমরা একটি কাগজের মধ্যে মোট 6টি ঘর আঁকলাম সহজ কৌশলে। এই ঘর আঁকার কারণেই কিন্তু দৃশ্যটা মোটামুটি এখান থেকেই সুন্দর লাগা শুরু হচ্ছে। প্রায় কাগজের অর্ধেকের বেশি অংশ পূরণ হয়ে গেছে। আমাদের টার্গেট থাকে কখন এই কাগজের সব কিছু ভরে যাবে এবং আমাদের ছবি আঁকাটা সহজ এবং সুন্দর হবে। এটাই হলো 6টি ঘর আঁকার কারণে এই আর্ট পেপারের মাঝে আর্টগুলো দারুণ লাগছে। আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি কিন্তু দৃশ্য কঠিন করে আঁকি না। ছোট্ট সোনামণিদেরকে ড্রয়িং শেখাই, কৌশলে শেখাই, সহজেই যেন তারা আঁকতে পারে। এই তো ডালগুলো আঁকলাম। এবার উপরের ডালে আমরা কিছু পাতা আঁকবো। পাতা আলাদা আলাদা করে আমরা আঁকবো না, আলাদা আলাদা করে আঁকলে আমাদের জন্য কঠিন হবে। আমরা সহজ করে পাতা আঁকতে চাই। কেন সহজ করে আঁকতে চাই? কারণ আমরা ছোটদেরকে শেখাতে চাই। আমি যদি আরও কঠিন করে সুন্দর করে আঁকতে পারতাম, কিন্তু অনেকেই শিখতে পারতো না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অন্যকে শেখানো। এভাবে এখানে একটি সোজা দাগ দিবেন, এরপর এই দাগটা ডাবল করবেন, নিচের দিকে একটু চওড়া হবে। এরপর এখানে একটু ভাঁজ করে মিলে দিয়ে, এই তো দেখুন নিচে আমরা শিকড় আঁকলাম। এটা হচ্ছে তাল গাছ আঁকবো। তাল গাছ আঁকা কত সহজ, ভিডিওটি দেখে শিখে নিন। নিচে একটু ঘাস আঁকলাম, এই পাশেও একটু ঘাস আঁকলাম, ঘাস বা ঝাউ গাছ যাকে বলে। এবার দেখুন এখানে উল্টা ইউয়ের মতো আকৃতি করে জিগজ্যাগ করে মিলে দিব, আবার দুই পাশে দুইটা এভাবে দাগ দিব, এটাও জিগজ্যাগ করে দাগের সাথে একই রকম করে। তো বন্ধুরা দেখুন কতটা সহজ হচ্ছে তাল গাছ আঁকা। তাল গাছ আঁকা অনেক সহজ, দৃশ্যের মাঝে, গ্রামের দৃশ্যের মাঝে সহজে আঁকা যায় এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। এর মাঝে এভাবে করে দাগ দিলে সুন্দর লাগবে। ছবি প্রথমে আঁকতে হবে, দৃশ্য আঁকতে হবে, এরপর রঙের চিন্তা করতে হবে। প্রথমেই রং করার চিন্তা করা যাবে না। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি এভাবে একটু দাগ দাগ দিতে পারেন, দেখুন এটা ঘরের চালে আমরা দিচ্ছি। এই দাগটা দিলে কিন্তু আরও দারুণ এবং আকর্ষণীয় লাগবে ঘরের চালাগুলো। একটু
একটু কষ্ট করলে আমরা কিন্তু এই দৃশ্যগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। আমরা আঁকছি এটা হচ্ছে 4B পেন্সিল দিয়ে, ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। একটি দৃশ্য আঁকতে কিসের প্রয়োজন হয়? যে কোনো একটি কাগজ এবং একটি পেন্সিল, 4B পেন্সিল। এখন পর্যন্ত দেখলেন আমরা কিন্তু এখানে রাবারের কোনো ছোঁয়া লাগাইনি, রাবারের কোনো ব্যবহারই নেই। কৌশলে আঁকতে হবে এবং ড্রয়িংকে সুন্দর করতে হবে। এটাতেও আমরা একই রকমের দাগ দিচ্ছি, কারণ এই দাগে দেখতে পাচ্ছি আগের ঘরগুলো সুন্দর লাগছে। একই রকম করে অন্য দিকে একটু সোজা করে পাতাল করে আমরা এই দাগটি দিলাম। এই ঘরটা এইভাবে ফাঁকা রাখলাম, একটু আলাদা আলাদা হলে সুন্দর লাগে। সবগুলোই যদি একরকম হয়ে যায় তবে কেমন দেখায়। এভাবে দেখুন ঘরের পিছনে বা ওই পাশে আমরা একটি কি আঁকবো, কলা গাছ আঁকবো। কলা গাছ আঁকা অনেক সহজ, এজন্য আমরা বেশি বেশি কলা গাছ আঁকি। এটা সহজেই হয় এবং সুন্দরও লাগে। দেখুন সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকুন এভাবে, এই কৌশলে। আপনি যখন অন্যকে শেখাবেন বা শেখাতে চান তাহলে এই ভিডিওটি তার কাছে শেয়ার করে রাখুন অথবা নিজের টাইমলাইনে রেখে দিন। মাত্র 6টি ঘর থেকে সুন্দর একটি দৃশ্য আঁকা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আপনাদেরকে শেখাচ্ছি। এই দাগটা দেওয়া আরও ইজি, সোজা করে এই দাগটা আমরা দিলাম। এরপর দাগের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে, ঠিক এইভাবে আমরা ঘোরাচ্ছি। এটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন চোখ দিয়ে যখন দূরে দেখা হয় এই প্রান্ত থেকে উপরের গ্রামের মানে পিছনের যে গ্রামটি আছে, পরের যে গ্রামটি আছে সেগুলোর গাছপালা এরকম উঁচু দেখা যায়, চোখে কিন্তু এরকমই পড়ে। তো বন্ধুরা এখন আমরা কি করব, এখান থেকে দেখুন ঠিক এখান থেকে আমরা এইভাবে ভাঁজ করে এখানে একটু ভাঁজ করলাম, এখানে একটু ভাঁজ করলাম, এটার সাথে মিলে দিলাম। আবার দেখুন এখান থেকে এভাবে একটু ভাঁজ করে এখানে, এই তো এভাবে আমরা মিলে দিলাম। সুন্দর একটি গ্রামের মধ্যে রাস্তা অঙ্কন করা হলো শুধুমাত্র 2টি দাগের মাধ্যমে। এখান থেকে চাইলে দেখুন এই বরাবর, এই তো এটার সাথে আমরা মিলে দিব জমি, মাঝে দিয়ে একটি মেঠো পথ, এই পথটি গ্রামের ঘরবাড়ির মাঝে দিয়ে পাশে দিয়ে চলে গেছে। দেখুন এবার পেন্সিল দিয়ে হালকা করে একটু শেড দিলাম বা ঘষাঘষি করলাম, এতে করে দৃশ্যটি আরও দারুণ বা চমৎকার লাগছে। আপনার কাছে চমৎকার লাগলেই আমার সার্থকতা, আমার কাছে ভালো লেগে লাভ নেই। ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। ড্রয়িং বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, প্রয়োজনে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।